আজকে আমি আলোচনা করব 47তম বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস এবং সাম স্ট্র্যাটেজি নিয়ে বাংলা ব্যাকরণ। তো ফার্স্টে আমি বলে দিই, এগুলো আমি জানতে পেরেছি বিভিন্ন বিসিএস ক্যাডার ভাইয়া আপুর ক্লাস, তারপরে ইউটিউবের বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে আমি এগুলো নিজে সব কিছু একসাথে যুক্ত করেছি। তারপর আমি ভাবলাম যে আমি এগুলো একটা ভিডিও আকারে যদি বলে দিই তাহলে আপনারা যারা দেখবেন আপনাদেরও উপকার হবে। তো এখানে আমি ফার্স্টে আলোচনা করব পিএসসি সিলেবাস নিয়ে, তারপরে মাস্টলি আমাদের যা যা অবশ্যই পড়তে হবে সেগুলো নিয়ে, এরপর এগুলো আমি কিভাবে পড়ব তা নিয়ে, তারপরে কিছু কৌশল বলবো যে কিভাবে আমাদের পড়াশোনা শুরু করা উচিত বাংলা ব্যাকরণে, আর লাস্টে আমি বুক লিস্ট বলে দিব যে এগুলো কোথা থেকে পড়ব। তো তাই ভিডিওটি একটু বড় হবে, আর লাস্টে আমি এখানে যা যা লিখেছি তা অ্যাড করে দিব। তো প্রথমে আমি বলি 47তম কোশ্চেন অ্যানালাইসিস এবং স্ট্র্যাটেজি নিয়ে বাংলা ব্যাকরণ। এখানে আমাদের মোট মার্ক হচ্ছে 15। পিএসসি সিলেবাসে আছে ধ্বনি, বর্ণ, সন্ধি, শব্দ, ধাতু ও প্রত্যয়, সমাস, বাক্য, পদ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক শব্দ ও বিপরীতার্থক শব্দ। এখানে পি আর ডাব্লিউ দ্বারা আমি বোঝাতে চেয়েছি, পি মানে প্রিলি, ডাব্লিউ মানে রিটেন, অর্থাৎ সন্ধি আমাদের প্রিলি ও রিটেন দুইটিতেই আসে, শব্দ আমাদের প্রিলি রিটেন দুইটিতেই আসে এবং সমাসও প্রিলি রিটেন দুই পরীক্ষাতে আসে, বানান ও বাক্যশুদ্ধিও প্রিলি আর রিটেন দুই পরীক্ষাতেই আসে। অর্থাৎ যদি আমি একবারে পড়ে ফেলি প্রিলির সময় তাহলে আমার একসাথে রিটেনও কাভার হয়ে যাবে। আর সিলেবাসের অন্তর্ভুক্ত নয় নত্ব ও সত্যবিধান, বাগধারা, উপসর্গ, এক কথায় প্রকাশ, কারক ও বিভক্তি, প্রয়োগ ও অপপ্রয়োগ, বাক্য ও বানান শুদ্ধি। মানে এগুলো সিলেবাসে নাই, কিন্তু সাধারণত প্রতি বছরই এগুলো কোশ্চেনে এসে থাকে। আর নত্ব ও সত্যবিধান আমাদের রিটেনেও আসে, বাগধারাও রিটেনে আসে, উপসর্গও রিটেনে আসে। আর প্রয়োগ ও অপপ্রয়োগ এবং বাক্য ও বানান শুদ্ধি আমরা নত্ব ও সত্যবিধান পড়লেই অবশ্যই তার মধ্যেই পেয়ে যাব, অর্থাৎ এই দুইটা আমাদের নত্ব সত্যবিধানেই কাভার হয়ে যাবে। রিটেনে বাংলা ব্যাকরণে মার্ক হচ্ছে 30, আর বাগধারা থেকে রিটেনে আসে 6 মার্ক। তাই আমরা যখন বাগধারা পড়ব তখন একটু ভালো করে পড়ব যেন আমাদের একসাথে রিটেনের জন্য কাভার হয়ে যায়। এরপর আমি দেখাবো মাস্টলি আমাদের কি পড়তেই হবে। এর মধ্যে প্রথমে আমরা ভাষা, বাংলা ভাষা, লিপি, ব্যাকরণ, গ্রন্থ ও আলোচ্য বিষয় এটি সবার ফার্স্টেই পড়ে ফেলবো, কারণ এখানে মার্ক 2, এগুলো পড়তেই হবে, এগুলো না পড়লে নাই, কারণ এগুলো থেকে 10 মার্ক আসে। তো ফার্স্টে আলোচনা করি, এখান থেকে আমাদের 2 মার্ক আসলো। এরপর ধ্বনি, বর্ণ, ধ্বনি পরিবর্তন থেকে আসবে 2 মার্ক। এরপর উপসর্গ, ধাতু, প্রকৃতি ও প্রত্যয় পড়লে পাবো 2 মার্ক। সমাস আর কারক বিভক্তি এই দুইটা পড়লে পাবো 1 থেকে 2 মার্ক। আর বাক্য ও বানান শুদ্ধি পড়লে পাবো 2 থেকে 3 মার্ক, অর্থাৎ প্রায় 10 মার্ক হয়ে গেল 15 মার্কের মধ্যে। এরপর আমরা পড়ব সমার্থক ও বিপরীত শব্দ ও পরিভাষা, যেটি থেকে সাধারণত পরীক্ষায় আসে 2 মার্ক। এরপর বাগধারা, এক কথায় প্রকাশ, শব্দ ও শব্দের প্রকারভেদ পড়ব, যেখান থেকে আসে 2 থেকে 3 মার্ক, অর্থাৎ এখানে আমার 10 মার্ক কাভার হলো। আর এখানে হচ্ছে 5 মার্ক, মানে প্রায় 4 থেকে 5 মার্ক, মানে মোট মার্ক হচ্ছে আমার 10 থেকে 5, 10 প্লাস 5 মানে 15 মার্ক। আমার বাংলা ব্যাকরণের যে 15 মার্ক সেটা এগুলো পড়লেই আমার কাভার হয়ে গেল। আর সন্ধি, নত্যবিধান, অনুসর্গ ও বাক্য থেকে এগুলো পড়ে ফেলবো, এগুলো মোটামুটি আসে, এমন না যে এগুলো সব সময় আসে। এরপর আমি দেখাবো এগুলো আমি কিভাবে পড়বো, মানে যখন আমি বাংলা ব্যাকরণটা পড়বো তখন কিভাবে পড়া শুরু করব। তো প্রথমে আমি বইটা রিডিং পড়ে ফেলবো, যেই বই আমাদের কাছে যার যেটা বই আছে ওইটা রিডিং পড়বো। এরপর যে যেখান থেকে যেই নোট পেয়েছি বিভিন্ন ভাইয়া আপু কিংবা হচ্ছে ইউটিউব কিংবা বিভিন্ন গ্রুপ থেকে যে যেটা নোট পেয়েছি এবং নিজে করেছি তা রিভাইজ করব, মানে বারবার পড়বো। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করব। মানে আমাদের জব সলিউশনের বইয়ে
যা যা আছে ওই কোশ্চেনগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা বাংলাদেশ বিষয়াবলীর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিজ্ঞান এসব চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, এসব অধ্যায়ের জন্য। তাই জব সলিউশনটা আমাদের বেশি বেশি পড়তে হবে। বিগত বছরের প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট ফর প্রিলি, আর প্রিলি পাসের জন্য অবশ্যই আমাদের বিগত সালের প্রশ্ন বুঝে পড়তে হবে। এখন যদি আমি দেখাই কিছু স্ট্র্যাটেজি ফর বাংলা ব্যাকরণ, অর্থাৎ বাংলা ব্যাকরণের জন্য আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করছি। তা কি কি? প্রথমে আমি পরিভাষা, বাগধারা, ধ্বনি, বিপরীত শব্দ, সন্ধি, এক কথায় প্রকাশ ও বর্ণ, যেগুলো খুবই সহজ টপিক, মানে পরিভাষা একটা পরিচিত টপিক, ফার্স্টে আমি এটা পড়ে ফেলবো। এরপর বাগধারা, ধ্বনি এগুলো পড়ে ফেলবো। এগুলো আমরা ছোটোকাল থেকেই পড়েছি, সো এগুলো ইজি, তাই এগুলো সবার আগে পড়ে শেষ করব। দেন এগুলো পড়া শেষ হয়ে গেলে তারপর আমি বড় টপিকস যেমন সমাস ওইটি ধরবো। অর্থাৎ এগুলো পড়া হওয়ার পরে আমি বড় টপিকসটা ধরবো। এটাই হচ্ছে আমার বাংলা ব্যাকরণের কিছু একটা কৌশল, যেভাবে আমি অল্প পরিশ্রমে ভালো করতে পারি। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমরা যে এত কিছু পড়ব কোথা থেকে পড়ব। বুক লিস্ট, প্রথমে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই যেটা আমরা পড়েছিলাম আগে, সেটা অল্প সময়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই আমরা এটা কালেক্ট করার চেষ্টা করব এবং এটা পড়ব। আর এখন নতুন একটি সংস্করণের বই এসেছে, তো ওইটাও চাইলে পড়তে পারি এবং এটা পড়াটাই লাভ হবে। আর বিসিএসে অলমোস্ট কোশ্চেনই আমাদের এই বই থেকেই আসে। তারপরে আমরা পড়ব এর পাশাপাশি যে কোনো একটি বই, যেমন অগ্রদূত, অভিযাত্রী কিংবা সৌমিত্র শেখরের বই। এই কয়েকটি বইয়ের মধ্যে আমি অভিযাত্রী পড়ি, তো যেটা যার যেটা ভালো লাগে সে সেটাই পড়বে। তারপর জব সলিউশনের জন্য আমাদের কিছু বুক লিস্ট আছে, মানে জব সলিউশনগুলো ওইখান থেকে পড়বো, ওগুলো পড়লে আমাদের জন্য অনেক ভালো। এর মধ্যে একটি হচ্ছে ফেনম, যেটা আমি ইদানিং কিনেছি, এটা খুবই একটা ভালো বই, এটা পড়া যেতে পারে ফেনম। আরেকটি হচ্ছে শিকড় প্রশ্ন পাঠ, এটা হচ্ছে মহসিনা নাবিলের বই। এই দুইটার মধ্যে যে কোনো একটি বুক লিস্ট জব সলিউশনের জন্য পড়া যেতে। আর এভাবেই যদি আমরা কিভাবে পড়ব, কিছু স্ট্র্যাটেজি ফলো করে যদি আমরা পড়াশোনা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো করব। তো এখন আমার সব কিছু বলা যেহেতু শেষ হয়েছে, লাস্টে দিয়ে আমি এগুলো পিক আকারে কিংবা ভিডিও আকারে দিয়ে দিচ্ছি। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ।